একসময় দুনিয়ার সবচেয়ে রহস্যময় জিনিসগুলোর একটি ছিল মুস্তাফিজ রহমানের স্লোয়ার কাটার, যে ফাঁদে পড়ে বোকা বনে যেতেন বাঘা বাঘা সব ব্যাটার। বাঁহাতি প্রেসার এই অস্ত্র ক্রিকেট পাড়ায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছিল। তবে সময়ের সঙ্গে ধার হারিয়েছেন ফিজ। কেরিয়ার শুরুর দিকে মুস্তাফিজের কাটার যতটা ভয়ঙ্কর ছিল তার চেয়েও বেশি ছিল তার ইংলিশ ভীতি। আন্তর্জাতিক ক্রিকেটে এই নিয়ে খুব একটা সমস্যায় পড়তে হয়নি তাকে। তবে 2016 সালে প্রথমবারের মতো দেশের বাইরে কোনো টুর্নামেন্ট খেলতে গিয়ে বেশ বিপাকেই পড়েছিলেন বাঁহাতি এই পেসার। ইন্ডিয়ার প্রিমিয়ার লিগে একাধিক দেশের ক্রিকেটার খেলেন এখানে। কোচও অনেক ক্ষেত্রে বিদেশি থাকেন, ফলে এখানে ইংরেজি যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে ওঠে। 2016 সালে আইপিএলে সানরাইজ হায়দ্রাবাদের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। সেই দলে কোচ ছিলেন টম মুডি। মুস্তাফিজের ইংরেজি না জানায় তখন বেশ বিড়ম্বনায় পড়তে হয়েছিল কোচকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মুডি বলেন, প্রথম দিকে ওকে নিয়ে সত্যি সমস্যায় পড়তে হয়েছিল। শুধু কোচ নয়, মাঠে মুস্তাফিজের সঙ্গে যোগাযোগ করতে বেশ বেগ পেতে হয়েছিল অধিনায়ক ডেভিড ওয়ার্নারেরও। ইশারা ইঙ্গিতে ফিজের সঙ্গে যোগাযোগ করতেন ওয়ার্নার। একবার ওয়ার্নার এই পেসারকে বুঝাতে চেয়েছিলেন মাথা খাটিয়ে বল করো, কিন্তু তিনি ভেবেছিলেন ব্যাটসম্যানের মাথায় লক্ষ্য করে বল করতে। ফলে তখন বাউন্সার করেন মুস্তাফিজ। এই নিয়ে মুডি বলেন, এই জায়গায় সতর্ক থাকতে হয়। আপনি ভাববেন আপনি যা বোঝাচ্ছেন তা পরিষ্কার, কিন্তু খেলোয়াড়টি সম্পূর্ণ ভিন্নভাবে তা নিচ্ছে। এটা আইপিএলের একটা বিশেষ দিক, যা যোগাযোগের সক্ষমতাকে চ্যালেঞ্জ করে। নিজের দেশের কারো সঙ্গে রসিকতা বা ব্যঙ্গ করা এতটা সহজ এখানে তা নয়। সেই আসরে মুস্তাফিজ ভাষার চ্যালেঞ্জ জয় করেছিলেন মাঠের পারফরমেন্স দিয়ে। 16 ম্যাচে শিকার করেছিলেন 17 উইকেট। তার এমন পারফরমেন্সে হায়দ্রাবাদ জিতেছিল শিরোপা, আর তাতে বড় অবদান রাখায় মুস্তাফিজ হয়েছিলেন উদীয়মান ক্রিকেটার।